आध्यात्मिक और दिव्य जीवনের चर्चाয় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণের অনুধ্যান পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রী রামকৃষ্ণের অনুধ্যান। শ্রী রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধুতে লিখেছেন, ধ্যানাম রূপগুণ ক্রীড়া সেবা দেহে সুষ্ঠু চিন্তনম। ভগবানের রূপ, গুণ, ক্রীড়া ও সেবাদির সুষ্ঠু চিন্তনই ধ্যান। শ্রীরামকৃষ্ণ কালী, শিব, রাধা, কৃষ্ণ, সীতা, রাম, যিশু, চৈতন্য প্রমুখ নানা দেবদেবী ও অবতার রূপে নিজেকে প্রকাশ করেছেন। তার বহু রূপ দর্শন করে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে তিনি অনন্তরূপী ভগবান হয়েও মানুষ রূপ ধারণ করেছিলেন, যাতে আমরা বিভিন্নভাবে ও পথে তার কাছে পৌঁছাতে পারি। ঠাকুর বলেছেন, ঈশ্বরের সব ধারণা কে করতে পারে? তা তার বড় ভাবটাও পারে না, আবার ছোট ভাবটাও পারে না। আর সব ধারণা করা কি দরকার? তাকে প্রত্যক্ষ করতে পারলেই হলো। তার অবতারকে দেখলেই তাকে দেখা হলো। যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গাজল স্পর্শ করে, সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলো। সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুঁতে হয় না। তেমনি কেউ যদি শ্রীরামকৃষ্ণের শরীরের কোনো অংশ মানস চক্ষে দর্শন করেন, তা হবে অবতার বা অনন্ত ভগবানেরই দর্শন। ভক্ত তার পছন্দ মতো ঠাকুরের যে কোনো রূপ ধ্যান করতে পারে। পতঞ্জলি বলেছেন, যথা অভিমত ধ্যানাধ্যা, যথা অভিমত ধ্যানাধ্যা, অর্থাৎ অভীষ্ট যে কোনো বিষয়ের ধ্যান করলেও চিত্ত স্থির হয়। অবশ্য প্রত্যেকের উচিত তার গুরুর নির্দেশিত পথ ধ্যান করা। লোকে প্রশ্ন করে, ধ্যান করলে কী লাভ হয়? ঠাকুর বলেছেন, যাকে চিন্তা করবে তার সত্তা পাওয়া যায়। আবার চিন্তা করবে যে আমার ঐশ্বর্য লাভ করবে। ঠাকুর বলছেন যে আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে। যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে, ঠাকুরের ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, প্রেম, সমাধি। আমরা অনেক সময় শ্রীরামকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে থাকি আর ভাবি, আমাদের সারা জীবন কি ঠাকুরের ছবি দেখাই সার হবে? আমাদের কি কখনো দর্শন হবে না? মানুষ কল্পনার বা দৃঢ় ভাবনার দ্বারা ছবিকে জীবন্ত করে তুলতে পারে, যা পরে তাকে অনুভূতির স্তরে পৌঁছে দেয়। আমরা ঠাকুরের সম্পূর্ণ শরীরের বিভিন্ন অঙ্গের সঙ্গে তার জীবনের বিভিন্ন ঘটনাকে যুক্ত করে ধ্যান করতে পারি। এরূপ ধ্যানের মনে সৃষ্টি করবে অধিক উৎসাহ ও আনন্দ। চঞ্চল মনটা তো যখন ইষ্টে আঠার মতো লেগে যায়, তখন ইলেকট্রিক কানেকশানের মতো ইষ্টের শক্তি ও গুণ আমাদের ভিতর প্রবেশ করে। শ্রীরামকৃষ্ণের পাদপদ্মের অনুধ্যান। ঠাকুরের পদযুগল আমাদের স্মরণ করিয়ে দেয় গয়াধামে বিষ্ণুর পাদপদ্ম। স্বয়ং ভগবান ক্ষুদিরামকে দর্শন দিয়ে বললেন যে তিনি তার পুত্র হয়ে জন্মাতে চান। অনন্তরূপী ঈশ্বর সাকার রূপ ধরে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করলেন। আমরা কল্পনার চোখে দেখি তিনি গদাধর রূপে কামারপুকুরের পথে প্রান্তরে খালি পায়ে ঘুরছেন। অর্থাৎ ঠাকুর কামারপুকুরে জন্মগ্রহণ করলেন এবং তিনি তখন তার বাল্যকালের নাম ছিল গদাধর, এবং তিনি গদাধর রূপে আমরা অনুধ্যান করতে পারি যে তিনি সেই কামারপুকুরের পথে প্রান্তরে খালি পায়ে ঘুরছেন। মানিক রাজার আমবাগানে খেলা করছেন। বালক গদাধর পায়ে হেঁটে বড় ভাই রামকুমারের সঙ্গে কলকাতা এলেন এবং পরে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন। দক্ষিণেশ্বরের মন্দির, উঠান, বাগান,
পথ ঠাকুরের পাদস্পর্শে ধন্য হয়ে রয়েছে। আমরাও ওই সব স্থানে চলার সময় ভাবতে পারি যে ঠাকুরও তো এইসব জায়গায় পা ফেলে চলেছেন। একদিন দুপুরে মনমোহন ঠাকুরের ঘরে ঢুকে দেখলেন তিনি পা ঝুলিয়ে বসে আছেন, কিন্তু তাকে দেখা মাত্র ঠাকুর পা গুটিয়ে বসলেন। ক্ষুণ্ণ মনমোহন বললেন, আপনি কি মনে করেন যে আপনাকে দেখিতে আসি? বড় পা গুটাইয়া লইলেন যে। জানেন, আমার বাটিতে এক লম্বা কাটারি আছে, এইবার সেইখানে আনিয়া পা দুখানি চোপ মারিয়া কাটিয়া লইয়া কন্যগড়ের পাটিতে রাখিয়া দেব। যত লোক সেখানে গিয়া জড়ো হইবে, শীঘ্র পা বাহির করুন। ঠাকুরকে সে একটু একটু মানে আবেগপ্রবণ হয়ে গেছে যে ঠাকুরের চরণ স্পর্শ করতে এসছে, ঠাকুরেরকে প্রণাম করতে এসছে। ঠাকুর তাকে দেখে পাটা গুটিয়ে বসলেন। তাই সে ঠাকুরকে বললেন যে আপনি শিগগিরই পা বাহির করুন, তা না হলে আমি সে পা কেটে নিয়ে তার গ্রামে কন্যাগড়ের বাটিতে নিয়ে যাবেন। এইভাবে ঠাকুরের চরণের অনুধ্যান, তাকে অনুধ্যান করলে এইভাবে একটু একটু করে আমরা ভগবানের অনুধ্যান হয়ে যায়। ঠাকুর স্বয়ং ভগবান, তিনি যুগাবতার, তিনি এসেছিলেন এই জগতে। আজকে ঠাকুরের কথা এই পর্যন্ত। ঠাকুরের অনুধ্যান করে আমি নিজে সমৃদ্ধ হলাম এবং যারা ভক্তমণ্ডলী শুনছেন বা পরে শুনবেন তারা সকলে তাদের অন্তর সমৃদ্ধ হবে, শান্তি হবে, চিত্তশুদ্ধি হবে, পবিত্র হবে। আজকে ঠাকুরের চরণে এই প্রার্থনা করি যেন আমরা আধ্যাত্মিক জীবনে এইভাবে একটু একটু করে এগোতে পারি। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। হরি ওম তৎসৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।